দারুণ নৈপুণ্য দেখিয়ে ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর নাটকীয় পেনাল্টি শুট আউটে নায়ক হয়ে ওঠেন পিএসজির রোশ গোলরক্ষক মাতবেই সাপোনভ। টানা ৪টি শট ঠেকিয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি। এর মধ্যে দিয়ে ইতিহাসে প্রথমবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের স্বাদ পেল ফরাসি চ্যাম্পিয়নরা। খেলার ৩৮ মিনিটে খিচা কাভারাতেসখেলিয়ার গোলে লিড নেয় পিএসজি, আর ৬২ মিনিটে মার্কিনিউসের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে সমতায় ফেরান জর্জিনহো। ফিফা বর্ষসেরা হওয়ার পরদিনই টাইব্রেকারে শট মিস করেন ওসমান দেমবেলে। তবে পেনাল্টি মিস হলেও গোলরক্ষক সাপোনভের নৈপুণ্যে শেষ হাসিতে শিরোপা তুলে নেয় পিএসজি। লুইস এরিনকের অধীনে ২০২৫ সালে এটি পিএসজির ষষ্ঠ শিরোপা জয়। গ্রীষ্মে দলে যোগ দিয়ে এতদিন সুযোগ না পাওয়া সাপোনভ নিয়মিত গোলরক্ষক লুকাস শ্যাবেলিওরের ইনজুরিতে সুযোগ পেয়ে নিজেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করলেন। চলতি বছরে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর পিএসজির টপিক কেসে যুক্ত হয়েছে ফরাসি সুপার কাপ। ফরাসি কাপ, লিগ আ, উয়েফা সুপার কাপ ও সর্বশেষ জিতে নিল ইন্টারকন্টিনেন্টাল কাপ। বছরের শেষ প্রান্তে এসে আরেকটি স্মরণীয় শিরোপা তুলে নিল ফরাসি জায়ান্টরা। মিজান ফারাবী, দিগন্ত স্পোর্টস।